যখন সকালে শুরুটা এরকম হেলদি কিছু দিয়ে হয় তখন সারা দিনটা পুরো ঝরঝরে থাকে। দেখুন এখানে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম আর ওর সাথে অ্যাপেল সিডার একটু মিশিয়ে নিলাম। এইটা খেলে শরীর পুরো ঝরঝরে থাকে সারাদিন, আর পেটে কোনো গ্যাসও হয় না, পেট পরিষ্কার হয়ে থাকে। তারপরে এই লেবু চা পুরো মন ঝরঝরে করে দেয়। দাদার পেটটা কাঁদছে, কিংবা কাঁধের পেটটা কি হয়েছে? কোথায় যাবি? সকালবেলায় এখানে ওখানে যেতে। এইদিকে খিচুড়ি রেডি, আর এইদিকে ও খেলনা নিয়ে বসে পড়লো। বললাম খাওয়াবো, খেলনা নিয়ে বসে পড়লো। স্কুলে যেতে হবে বাবা, খেয়ে নাও তাড়াতাড়ি। গুছিয়ে রাখছো? ও বাবা, এদিকে চলে এসো, খাইয়ে দি। একটা বাচ্চাদের স্কুলে ভর্তি করা হয়েছে ওকে, জানুয়ারি থেকে স্কুল, যাতে অভ্যেসটা হয় ওই জন্যই 1 মাস 2 মাস ধরে ওকে অঙ্গনওয়াড়ি স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে। এখানকার দিদিমণিটাও খুব ভালো, ভালোই পড়ায়। বাবা চলে আয়, খাবি আয়। খিচুড়ি খেতে তুমি ভালোবাসো তো? তাহলে খিচুড়ি করেছি তো। কি হবে? অসুখ মানে কি? বমি? কিন্তু তুমি তো খিচুড়ি খেতে ভালোবাসো। তাহলে কোথায় বকেছি? আমি তো বললাম এইদিকে এসো। স্কুলের কাছাকাছি চলেই এসছি। ওখানে আর একটা বাচ্চা মেয়ে যাচ্ছে, এইদিকে আমার ছেলে বসে আছে। স্কুলের কাছাকাছি চলেই এসছি। উনুনটা নতুন করে করছেন কেন? এই তো ভেঙে গেছে, পাবনে এসে যাচ্ছে। কি হয়েছে? ওই দেখো একটা দাঁত ভেঙে গেছে বলছিলে তো। হ্যাঁ হ্যাঁ, আমরা উনুন করবো তো, দেখো না, ওই দেখো না, আমার সোনা আর আমি করছি দুজনে মিলে। সোনা আবার বলছে যে উনুনের একটা দাঁত ভেঙে গেছে আমার দাঁতের মতো। এটা দাঁত নয়, এটা উনুনের পা, মাথা, 3টে মাথায়, একটা 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 3টে মাথা উনুনের। ওটাও করবো। আবার এইখানে এটা লাগাতে হবে, এটা উনুনের বুক হবে। এটা মাটি দিয়ে দেবো, তাহলে ঠিক করে দেবো, তারপরে আবার রান্না শুরু হবে। স্কুল থেকে এসে গেছে, এরপর মামুনির সাথে গল্প জুড়েছে, একটুখানি খেয়েও নিয়েছে। এবারে আমি খাওয়া দাওয়া সেরে ওকে ঘুম পাড়াবো। কি রান্না হয়েছে মা? মাছের ঝাল, শুক্তো আর আর আলু কপি দিয়ে তরকারি, বাহ, মাছ দিয়ে, আজকে তো অনেক, পেঁয়াজ দিয়ে ভাজা। বাবা 4-5 রকমের রান্না হয়ে গেছে আজকে। ঠিক আছে।
কত সুন্দর চাষ হয়েছে দেখেছিস? বিড়ালটা দেখতে পাচ্ছি। বিড়াল যা। আমার খাবারও চলে এসেছে, উচ্ছে আলু ভাজা, মাছ, শুক্তো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে খেলা শুরু হয়ে গেল। এবারে তো শুতে হবে। নিচে কিছু ফেলবে না, কারো লেগে যেতে পারে। রোদ পোয়াচ্ছে এখন ছাদে। নাতি আর ঠাকুমা মিলে রোদ পোয়াচ্ছে। হঠাৎ করে ভাই বলল আসবে, কি রান্না করব কিছুতেই বুঝতে পারছিলাম না। তারপরে মা বললেন একটু সুজির উপমা করে নাও। তো সেই কারণে একটুখানি গাজর, একটু কপি, একটু কড়াইশুঁটি, আলু আর বিম কড়াই এইভাবে কেটে নিয়েছি। এর সাথে আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন। এবারে সবজি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এইখানে আমি এই বাটি, যে বাটিটা আপনি মেপে নেবেন সেই বাটি 3 বাটি সুজি নিয়ে নিয়েছি। আর এখানে একটু আদা ঘষে রেখেছি। এখানে কড়াতে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, একটু আদা দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কা আদার সাথে যদি একটু সর্ষে আর কারি পাতা দেওয়া যায় স্মেলটা খুব ভালো থাকবে, কিন্তু রাত্রি হয়ে গেছে বলে এখন কারি পাতাটা তুলতে পারলাম না। আর কারি পাতা দিইনি বলে সর্ষেরটাও দিইনি। আদাটা হয়ে গেছে, আদা বেশি ভাজলে তেতো হয়ে যায়, সেই কারণে অল্প আদা একটুখানি ভেজে সবজিগুলো দিয়ে দেবো। ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবারে এটা হয়ে গেছে, ভালো করে নাড়া। এবারে আমি একটু করে জল দেবো, মা নাড়বে। এতে অল্প একটু চিনি মিশিয়ে দিচ্ছি, টেস্টটা ভালো হবে। এর সাথে আমি একটু বিট লবণ মিশিয়ে দিচ্ছি। এরকম বাটিতে যেভাবে সুজিটাকে মেপে দিয়েছিলাম সেই বাটিটার মাপেই 3 বাটি জল দিয়ে পুরোটাই মিশবে। নাড়তে 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 এটাকে ঝুরঝুরে করতে হবে। এবার আর একটু ভালো করে নেড়ে নিয়ে জলটা শুকানো অবধি তারপরে ফ্লেমটাকে অফ করে দেবো আর ওপরে একটু বাদাম ছড়িয়ে দেবো।
দেখুন কিছুক্ষণ নাড়ার পর কেমন ঝুরঝুরে হয়ে গেছে। এরপর একটু লঙ্কা ছড়িয়ে দিচ্ছি, আর এর উপরে একটু বাদাম ছড়িয়ে দিলাম, গোলমরিচ একটু ছড়িয়ে দেবো। আপনারা এরকমভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছিল খেতে। কেমন হয়েছে বল? ভালো হয়েছে, দারুণ দারুণ একবার দারুণ ভালো খেতে লাগছে। আর হেলদিও বল। হেলদি স্ন্যাক্স। হুম, ভালো, জল খাবারের জন্য একদম পারফেক্ট। ভালো করে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তার বন্ধু আবার পরের দিন দেখা হবে। টাটা। বন্ধু